সত্যের সন্ধানে এসভি নিউজ 24 টিভি। আগে তো একরকম বিষয় ছিল, বর্তমানে এখানে মনে করেন আমাদের এগুলো আমরা ফসলের জমি আবার পশ্চিমবঙ্গ স্থানীয় ভাবে তারা যখন একটু ওজন নিচ্ছে বর্তমানে স্থানীয় মানুষ অগ্রগতিটা বেশি পাবে। তারা আমরা দেখছি বিগত এই কয়েক বছর ধরে কোন স্থানীয় লোককে এখানে তারা নিয়োগ দিচ্ছে না। আমরা যদি এসে যদি তদবির করি এরা বলতেছে যে এরা মানে এরকম বলতেছে এরকম বলতেছে, নির্দিষ্ট কাজে কোনো অভিযোগ নেই। তারা বের করে দিচ্ছে বাইরে থেকে শ্রমিকের এখানে সর্বমূল্যে কাজ করাতেছে। দ্বিতীয়ত এখান থেকে মনে করেন এখানে ভিতরে খাবারের মান এরা এরা এখানে ওই হোটেল খুলছে, সেলুন খুলছে, শ্রমিকদেরকে বাধ্যতা করছে যে এগুলি খেতে হবে, এখানে এগুলি ব্যবহার করতে হবে। একটা শ্রমিকের মনে হয় একটা নির্ধারিত একটা বেতন আছে, বেতন আর থাকে কয় টাকা। এর উপর আবার যারা এই অফিসে থাকলে এদের ডবল বেতন খেতে পারতেছে। তারপর বলখালি এখন শ্রমিক নেই বললে চলে, যে কয়েকজন আছে এদের বের করে দিতে এরা একটা নতুন পায়তারা খুলছে। এরা রংপুর থেকে মানুষ এনে মানে এদের নিজস্ব মানুষ দিয়ে এরা কাজ করে দিতে। আমি আহ্বান জানাবো, আমি বলখালি পৌরসভা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক, আমি আহ্বান জানাবো মালিক পক্ষকে আহ্বান জানাবো যেন আমাদের বলখালি লোক 50% বলখালি লোক এখানে নিয়োগ প্রাপ্ত হয়। তারা বাইরে থেকে কাজ করে আমাদের কোনো আপত্তি থাকবে না। আর আমাদের কাছ থেকে কারো যদি কোনো অভিযোগ থাকে এটা আমরা সুনিশ্চিত অভিযোগ থাকলে আমরা দেখবো। এটা আমরা মালিক পক্ষে এটা হস্তক্ষেপ কামনা করছি। এখানে যাদের এই সিবিএ বলেন আপনার অ্যাডমিন বলেন এরা হচ্ছে 1 নম্বর দুর্নীতিবাজ। এদের কারণে আজকে ফ্যাক্টরির এই অবস্থা। নাগালে ফ্যাক্টরিটা বাংলাদেশের একটা স্বনামধন্য ফ্যাক্টরি। আমি চাই এটা এদের মান অক্ষুণ্ণ থাকুক এবং আমাদের বলকারীদের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক।